এদিকে আর্থিক খাতে বড় কেলেঙ্কারি করে যারা দীর্ঘদিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে সেই শিল্প মালিকদের কর ফাইল অনুসন্ধানে নামছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এস আলম গ্রুপের সাইফুল আলম, বেক্সিমকোর সালমান এফ রহমান, সামিটের আজিজ খান, নাসার নজরুল ইসলাম মজুমদার সহ ৫ শিল্প মালিকের আয়কর সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান শুরু হচ্ছে। এদিকে এনবিআর সূত্র জানায়, আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের আয়কর ফাইলে অনিয়মের বিষয়ে তদন্ত এরই মধ্যে শুরু হয়েছে। ব্যাংক লেনদেনের তথ্য, কর নথিতে দেখানোর সম্পদের পাশাপাশি বেনামি সম্পদ খোঁজা হবে। এর আগে সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে কর অঞ্চল ১৫। কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আয়কর সংক্রান্ত বিষয়ে এস আলমকে সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তদন্ত হবে বলে নিশ্চিত করেন সূত্রটি। এছাড়া এনবিআরের এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। আওয়ামী লীগ সরকার আমলে দেশের আর্থিক খাতে অলিখিত নিয়ন্ত্রক সালমান এফ রহমান বর্তমানে জেলে রয়েছেন। ঋণ কেলেঙ্কারি থেকে শুরু করে পুঁজিবাজারে নিয়ন্ত্রণ ছিল তারই হাতে। এবার তার নামে বেনামে থাকা সম্পদের তথ্য অনুসন্ধান করবে এনবিআর। এছাড়াও আয়কর ফাইলে তার দেওয়া তথ্য নিয়ে অনুসন্ধান করা হবে। তবে এ বিষয়ে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলস মহাপরিচালক খায়রুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শিল্প গ্রুপের মালিকদের আয়কর সংক্রান্ত বিষয়ে এখনও আমরা কাজ শুরু করিনি, নির্দেশনা পেলে কাজ শুরু করা হবে। সূত্রটি আরও জানায়, এনবিআর অনুসন্ধানের আওতায় আসছেন সিঙ্গাপুরের শীর্ষ ধনী সামিটেড আজিজ খান। তার আয়কর নথি, ব্যাংক লেনদেন তথ্যসহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড খতিয়ে দেখবে এনবিআরের গোয়েন্দা ইউনিট। এছাড়াও অনুসন্ধানের আওতায় আসছে নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদারের কর ফাইল। তিনি কিভাবে সম্পদ অর্জন করেছেন বা কী পরিমাণ সম্পদ কর ফাইল দেখিয়েছেন সেসব বিষয় যাচাই বাছাই করে দেখা হবে। এনবিআর কর্মকর্তারা জানান, এসব গ্রুপের মালিকদের সম্পদের তথ্য খতিয়ে দেখা হবে। রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়া এসব গ্রুপ ও মালিকদের বিরুদ্ধে গত এক দশকে শক্ত অবস্থান নেয়নি এনবিআর। গ্রুপগুলোর কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট ও শুল্ক ফাঁকির অভিযোগে ছোট ছোট মামলা হলেও কখনো পূর্ণাঙ্গ তদন্ত করা সম্ভব হয়নি। বিপুল সম্পদ ও বিলাসবহুল জীবনের কারণে দেশজুড়ে পরিচিত এসব গ্রুপের কর্ণধাররা, কিন্তু তাদের অনেকে কখনো সে করদাতার তালিকায় জায়গা পাননি। এসব গ্রুপের উদ্যোক্তারা আত্মগোপন কিংবা পলায়ন থাকলেও তদন্তের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আয়কর কর্মকর্তারা।